হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু বদ্দার লাইফস্টাইল। আশা করি সবাই ভালো আছে। বদ্দার একটা ফ্রেশ অ্যান্ড নিউ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। এই ভোরবেলায় উঠেছি, দেখতে পাচ্ছি পিছনে কি পরিমাণ কুয়াশা রয়েছে। তো এর মধ্যে উঠেছি সিনেমা দেখতে যাবো, তাই আমাদের সত্যি একটা সিনেমা দেখার একটা বেগই আলাদা। তা মানে প্রভাসের মানে থাম্বনেল দেখে তো বুঝতে পেরেছো যে আমি স্যালার দেখার কথা বলছি। প্রভাসের ওই লেভেলের ভক্ত না, তবে প্রসাদ নীলের একটু আধটু ওনার মাস সিনেমা যে অ্যাকশন সিনেমা উনি করে, সেই কারণে একটু বেশ ভালোই লাগে। তো সেটা দেখার জন্য রাতে ঘুমিয়েছি, ভিডিও এডিটিং করতে করতে 2:30 বেজে গেছে। 2:30 বাজার পরে এই ভোরবেলায় উঠেছি। এখন চারিদিকে এই লেভেলের কুয়াশা। বুম মাথা তো নাকি এর মধ্যেই রেডি হয়ে চলে গেছে চণ্ডীতলা ঘাটে। পুরো চারিদিকে পুরো কুয়াশা এখনই এই ভোরবেলায়। এর মধ্যে এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি। প্রচণ্ড পরিমাণে ঠান্ডা রয়েছে। তো এখন আমিও রেডি হয়ে যাই দেখি চণ্ডীতলা ঘাটের দিকে, সেখানে একটু বসবো। দরকার হয় বসার পরে ট্রেন রয়েছে এই ভোরবেলার শো দেখতে। কেন যাচ্ছি, আমাদের আবার আজকে টিকিট দেবে এই ঠান্ডার মধ্যে, নাকি টিকিট দেবে বলেছে বাউরে মাছ ধরার। ঋত্বিক আমাকে মাঝে মধ্যেই জিজ্ঞেস করে কি আর মাছ ধরছিস না, আর মাছ ধরছিস না। তো মাছ তো ধরার তেমন ইচ্ছা নেই, তাও আবার কিছু কিছু ছেলের পুকি আছে মাছ ধরার ইচ্ছা আছে, যেমন অঙ্কন, তারপরে অ্যাঙ্গেল ট্যাঙ্গেল, এদের আছে ইচ্ছা যে মাছ ধরবে। তো দেখি তাড়াতাড়ি যাব, সিনেমাটা তাড়াতাড়ি দেখা শেষ করে আবার ফেরত এসে যদি এদের সাথে একটুখানি মাছ ধরা যায় বা মাছ ধরার ভিডিও করা যায়, তাহলে তো দুটো একসাথেই হবে। তো সে কারণে একটু আগে আগে যাওয়া। তো আমিও মোটামুটি রেডি, বুম্বাদা রেডি হয়ে বাউরে বসে আছে। তো চলো আর বেশি ভাট না বকে আজকের ভিডিও শুরু করা যাক। তো আমি এখন রেডি হয়ে পৌঁছে গেছি বাউরে। বুম্বাদা আমাকে সকাল থেকে ফোন করছে, ওর ফোন ধরছি না। ও আমাকে নিয়ে একটু চাপে ছিল যে ঘুমিয়ে থাকি কিনা। ওকে বোঝাতে চাইছি যে আমি ঘুমাচ্ছি, সে কারণে আমি ফোন ধরিনি। আর পাওয়ারের অবস্থাটা একটু দেখো, কুয়াশা সেই লেভেলের লাগছে বাউরটাকে। চারিদিক পুরো কুয়াশা আর কুয়াশা, পুরো সাদা হয়ে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না এপার ওপার। কতটা পরিমাণ মাছ ধরার নেশা থাকলে এই পরিমাণ কুয়াশায়, এই পরিমাণ ঠান্ডায় মানুষ মাছ ধরতে পারে, এদের দেখলে একমাত্র বোঝা যায়। খালি গায়ে গামছা পরে দাঁড়িয়ে রয়েছে জলের মাঝে। বললাম আমি চল। মাছের টোপ ফেলতে অসুবিধা হবে বলে এখন এই ভোরবেলা ডাল ধরে টানাটানি করছে, ঝোলাঝুলি করছে দুজনে মিলে। পুরো স্টেশন কুয়াশায় ঢেকে গেছে চারিদিকে, মানে বেশি দূর অবধি কাউকে কিছু দেখা যাচ্ছে না। এখান থেকে ট্রেন লাইনও দেখা যাচ্ছে না। চারিদিক যেসব টোটো ফোটো দাঁড়িয়ে আছে সব পুরো একদম কুয়াশার মধ্যে ঢেকে গেছে। হাতে এমনকি জল মানে ভিজে ভিজে যেন বরফ পড়েছে। গোবরডাঙ্গা প্ল্যাটফর্মে গুটি কয়েক লোক রয়েছে, আর গোবরডাঙ্গা যে নাম লেখা সেটা অবধি দেখা যাচ্ছে না, এত পরিমাণ কুয়াশা রয়েছে। আর ঠান্ডাও আজকে বেশ প্রচণ্ড রয়েছে। এর মাঝেও লোকজন এসছে যারা কাজ বেশ যাবে। এখন বাসাত প্ল্যাটফর্মে নেমেছি, আর বাসাত প্ল্যাটফর্মের একই অবস্থা, চারিদিকে পুরো কুয়াশা আর কুয়াশা। মানে এখন যতই এগোই পিছোই যাই করি সব দিকেই কুয়াশার এই একই অবস্থা। প্ল্যাটফর্মে বেরিয়ে একটু কচুরি খেয়ে নিচ্ছি, এরপরে আর খাওয়া দাওয়া পাবো না, সেখানে আগে ভাগে খেয়ে নিচ্ছি। সিনেমা হলের সামনে এসছি, এখনো কিছু খোলেনি, সবে আধা আধুরা সাজিয়ে রেখেছে। আমাদের প্রচুর পরিমাণে লেট হয়ে গেছে, টিকিটটা কেটে নিয়েছি আর মেইন গেট এখনো খোলেনি, পার্কিং দিয়ে ঢুকতে হবে। দেরি তো হয়ে গেছে, আর ট্রেনটা প্রচণ্ড লেট করেছে। আমাদের যে ট্রেনে আসার কথা তার আগের ট্রেনে এসেছি, কিন্তু তাও সেই ট্রেনটা ঝুলিয়ে 40-50 মিনিটের উপরে লেট করেছে। তারপরে তো কোনো রকমের নাকামুখে খেয়ে আমরা দুজনে দৌড় দিয়েছি। এখনই 9:15 থেকে শো, আমাদের বেজে গেছে 9:20। না এখান থেকে লিফট ধরবো, লিফট ধরে与其
তো সিনেমার এখন ইন্টারভেল হলো, এখন হাফ রাস্তায় বেরিয়েছি। আর আমরা তো প্রথমে স্টার্টিং মিস করেছি। আর সকালবেলা যেহেতু সেহেতু সেরকম লোকজন কেউ নেই, এমনি আরতিতে একটু কমই লোকজন আসে, লোকজন একটু কম আছে। প্রথম সিন কিছুটা মিনিট আমরা একটু লেট করে ফেলেছি, শুরু হয়ে গেছে তাদের সিনেমা। অন্য সময় দেখি অ্যাড ফ্যাড অনেক পরে শুরু হয়, বাট আজকে দেখি টাইম টু টাইমই শুরু হয়ে গেছে হয়তো। তো সিনেমাতে এখন দমদার চলছে, সবাই এখন পার্টিতে এসছে, সবাই এবার প্রবাস মারামারি শুরু করেছে। এতক্ষণ তো প্রবাস চুপচাপ ছিল, সমস্ত সিনেমার এবার মানে আর কি মেইনলি শুরু হলো। আর লোকজন এখন তেমন কেউই নেই, আমার সব অল্প অল্প লোকজনই আছে, ঘুরছি ফিরছি আর কি। এখন পরের পার্ট দেখবো, চলো চলো। তো সিনেমা দেখা কমপ্লিট করে আমি আর বুম্বাদা একটু শপিং করে, রাতে হয়তো চিকেন পোড়া হতেও পারে আমাদের, সেই কারণে একটুখানি শপিং করে একটুখানি মিউনিস নিয়ে যাচ্ছি। আর এখন একটু চিপস খাবো, সেই কারণে চিপসও নিয়ে নিলাম। এবার দুজনে বেরিয়েছি। আর সিনেমা তো অসাধারণ সিনেমা ছিল, মানে প্রশান্ত নিলে সবসময় অ্যাকশান, শুধু মারামারি কাটাকাটি চলছে সবসময়, মানে সেকেন্ড হাফে শুধু মারামারি আর কাটাকাটি। যারা ছোটো মানুষ ভয় লাগে তাদের এসব সিনেমা না দেখাই ভালো। আর এর সাথে কেজিএফের মিল না খোঁজাই ভালো, টোটাল আলাদা ইউনিভার্স, আলাদাভাবে ছেড়েছে। পরে কখনো মিলতে পারে কি না পারে জানি না, কারণ এখানে 2017 সিন দেখিয়েছে, সে কারণে হয়তো কোনো মিলবে না। দুটো আলাদা ইউনিভার্স, আলাদা আলাদা অ্যাকশান, তবে দুজনের মানে একদম কি টাক্কার দেবে। তবে আমার মতে তো কেজিএফ বেশি বেস্ট। এখন বাকিটা সময় বলবে কোনটা ভালো হবে, আর তোমরা দেখে বলবে। এখন দুজন দাঁড়িয়েছি, এখানে মিউনিস আর একটুখানি ম্যাডাঙ্গেল দুটো ট্রাই করে দেখবো কেমন কি লাগে খেতে। ভালো লাগছে, ভালো আইডিয়া, ভালো লাগছে। ঠিক আছে, চ খাওয়াই যায়। আইটু দাও আমাদের, আমরা আইটু খাই। আরে খাবো, মালা দিতে চাইছে না। বসি, চ প্ল্যাটফর্মে বলা যায় কোথায় বাসাতে। আরে যাই হোক, তাহলে প্ল্যাটফর্মে যাই। তাহলে এত এখানে ছেড়াটা উচিত হয়নি, তাহলে যাই দেখি ততক্ষণ থাকে কি না। তো আমাদের ক্রিয়েটিভিটি অন্য লেভেলে পৌঁছে গেছে। এখন ম্যাডাঙ্গেলের মধ্যে আমরা মিউনিস দিয়ে একটুখানি মিশিয়ে খাবো, একটুখানি অন্য রকমের ফ্লেভার আনবো। যদি কোম্পানি কখনো দেখো আমার এই ভিডিওটা, তাহলে এরকমভাবে ট্রাই করতে পারো, এরকম একটা ফ্লেভার বের করতে পারো, খেতে বেশ ভালোই লাগছে। প্ল্যাটফর্মে এসে চিপস শেষ করে এখন এসে একটু ঘুগনি খেতে। এখন একটু ঘুগনি আর সিদ্ধ ডিম খাবো। আমি একাই খাবো, বুম্মাদা বলছে খাওয়া দাওয়া করবে না, বুম্মাদা ডায়েটিংয়ে আছে। আর বারাসাত প্ল্যাটফর্মে কিছু সময়ের মধ্যে বনগা লোকালের খবর হতেই এই পরিমাণ ভিড় চলে এসছে। কোথা থেকে চলে আসলো আমি জানি না, একটু আগে প্ল্যাটফর্ম ফাঁকাই ছিল। তো আমরা পৌঁছে গেছি গোবরডাঙ্গায়। এখন এসছি একটু দেখতে মাছ ধরা, এরা কেমন কি মাছ ধরছে না ধরছে সেটা একটু দেখতে আসলাম। চন্ডীতলা ঘাটে ঢুকেছি। সারাদিনে সকালবেলা যেই পরিমাণে কুয়াশা ছিল, এখন সেই পরিমাণে রোদ, সেই পরিমাণে গরম। আর কি বলবো, এখন দেখি কেউ কোনো মাছ টাছ দিয়েছে কিনা। সব এখান দিয়ে ওখান দিয়ে ছড়িয়ে ছিটিয়ে সব বসে রয়েছে, এখানে ওখানে একটা করে হুইল ফেলে বসে রয়েছে। আর যতদূর খবর এসছে কেউ কোথাও মাছ পাচ্ছে না। আর শীতকালে এমনিও মাছ খায় না, তাও সবার একটুখানি যেহেতু মাছ ধরার নেশা সেখানে ধরে। আর অভি তো বাড়িতে নেই, তবে অ্যাঙ্গেল আর অঙ্কন বলেছিল মাছ ধরবে। এখন ওরা কোথায় ধরছে ঠিক জানি না, দেখি ফোন করে দেখি ওরা কোথায় আছে। আর এপার ওপারে মোটামুটি সব জায়গায় লোক মাছ ধরছে, ওপরেও কিছু লোক রয়েছে। মাছ ধরার যে এত লোকের নেশা সেটা দেখলেই বোঝা যায়, এই শীতের মধ্যে মাছ ধরতে বসেছে। তো স্যালার দেখা আমাদের শেষ। আর আজকের কি বলবো, দিনটা বেশ ভালোই গেছে, মুভিটাও বেশ ভালোই ছিল। তবে কিছু কিছু জায়গায় ফিল আসতে পারে যে বাহুবলী পার্ট 3 চলছে, বাহুবলী মারছে, সেই স্টাইলে কুরুল চালাচ্ছে। আবার কিছু কিছু জায়গায় মনে হতে পারে যে প্রভাস হচ্ছে আর কি বলে ওটাকে
কেজিএফ এর কোনো একটা পার্ট কিছু কিছু জায়গায় মানে মনে হতে পারে ওর ভাইটাই হবে হয়তো। একাই 200-400 লোককে দুম মেরে দিচ্ছে। আর ওই যে খফটা ছিল কেজিএফেও, মানে রকি ভাই ও চলে আসবে, ও শুনে নেবে, ও আসলেই হবে, সেরকম কিছুটা ভাইব এখানেও ছিল যে ও শুনে নেবে, ও আসবে, ও আসলে কী হবে, ট্যাটু ফ্যাটু, এখানে আবার স্টিকার ফিস্টিকারের মানে সিল ফিল মারার ব্যাপার ছিল। তো ওভারঅল সিনেমাটা ভালো ছিল, ফুল অ্যাকশন সিনেমা। আর বিজিএমটা বেশ ভালো ছিল, সাউন্ড ফাউন্ড দিয়ে বেশ, আর ফিয়ে দিয়ে যেটা প্রশান্ত নীল করে দারুণ করে, সেসব দিক থেকে সিনেমা এ ক্লাস ছিল। আর যদি কারোর একদম মার অ্যাকশন সিনেমা মানে ফেভারিট হয়ে থাকে তো এই সিনেমা দেখতেই হবে। দেখলে একদম পয়সা উসুল, মারধার চলবে সবসময়, কাটাকাটি পুরো একদম রয়েছে। মানে হ্যাঁ বলতে পারো অ্যানিমেলের বাপ, অনেকে বলছে আর কি, রিভিউ দিচ্ছে যেরকম অ্যানিমেলের বাপ সেই লেভেলের ভায়োলেন্স রয়েছে, তো সেটা সত্যি। তবে একটা জিনিস দেখলাম, প্রশান্ত নীল যে লেভেলের ডিরেক্টর, সে বোঝে যে প্রভাসের দ্বারায় অত ডায়লগ বাজি বা অত কথা বলা হবে না, ও শুধু ওকে শুধু মারামারি করতে দাও, ও মারামারিটা ভালো করতে পারবে। এই কারণে ওকে শুধু মারামারি করতে দিয়েছে। ছোটো ছোটো কিছু ডায়লগ আছে, আই অ্যাম সরি, এই তাই সেই ছোটো ছোটো ডায়লগ, যেটা ইয়ের বেলায় ছিল না, মানে আমাদের ইয়াশের বেলায় ছিল না। ইয়াশ যখন বলে টোটাল সিনেমায় ওই শুধু বলে গেছে, ওই ডায়লগবাজি করে গেছে। এখানে অত কিছু নেই, ওকে শুধু মারামারি করার জন্য রেখেছে, তুই শুধু মারামারি কর, ও শুধু মারামারি করে গেছে। তো এই মারামারি সিনেমা দেখে আজকের দিনটা আমাদের শেষ হলো, আর আজকের ভিডিও এখানে শেষ হলো। এত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার দিনটা খুব ভালো কাটুক। দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে। টাটা।